আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কীভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন, এটা হচ্ছে মেইন ব্যালেন্স। রিসার্চ রেগুলার প্যাকের জন্য আপনাকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে, মেইন ব্যালেন্সের অ্যাড ব্যালেন্সে। আর এটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ বিকাশ নগদ রকেটে টাকা পাঠানোর জন্য বিদ্যুৎ বিল এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে। আর এ পাশে হচ্ছে ড্রাইভ ব্যালেন্স, এটা হচ্ছে ড্রাইভ অফারের জন্য ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে। এটা ড্রাইভ ব্যালেন্সের জন্য ড্রাইভ ব্যালেন্স অবশ্যই। তো আমি আপনাদেরকে ড্রাইভ ব্যালেন্সটা অ্যাড করেই দেখাবো। আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো সিস্টেম আছে। এখানে উপরে হচ্ছে বিকাশ মার্চেন্ট, অর্থাৎ লাইভ পেমেন্ট। এখানে লাইভ পেমেন্ট করেও টাকা অ্যাড করা যায়। এখানে বিকাশ মার্চেন্ট, এখানে নর্মাল পেমেন্ট করেও বিকাশ মার্চেন্টে টাকা অ্যাড করেও ড্রাইভ ব্যালেন্স অ্যাড করা যায়। প্রত্যেকটা সেক্টর থেকেই ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করা যাবে, তবে মার্চেন্টগুলো তো সম্পূর্ণ ফ্রি, তা তো অবশ্যই আমরা জানি, কারণ এখানে সেন্ড মানি ক্যাশ আউট কোনো খরচ নাই। তো আমি প্রথমে মার্চেন্টে অ্যাড করে একটু দেখাবো। আমি লাইভ পেমেন্ট করে দেখাচ্ছি। এখানে গেলাম, সাপোজ আমি 1 টাকা অ্যাড করবো, অনলি 1 টাকা দিয়ে নেক্সট করব। করার পর আমি যে বিকাশ থেকে টাকাটা অ্যাড করব, এখানে আমার সেই বিকাশ নাম্বারটা দেওয়া লাগবে এবং সিম কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ ওটিপি যাবে। এখানে আমরা ওটিপিটা দিয়ে দিব। ওটিপি দেওয়া শেষ, এখন আমরা কনফার্ম করব। এখন আমাদের বিকাশের পিনটা দিয়ে দিব, দিয়ে আমরা কনফার্ম করব। দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল, বাট এখানে কিন্তু 5 সেকেন্ড সময় ওঠে। এই সময়টা কিন্তু আমরা অপেক্ষা করব, কারণ তাছাড়া এটা ফেইল হয়ে যাবে। অটোমেটিক আমাদের অ্যাপের ভিতরে নিয়ে আসছে। উপরে দেখেন নোটিফিকেশন আসছে, ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন উপরে নোটিফিকেশন। এছাড়াও যদি আমরা লাইভ পেমেন্ট ছাড়া অ্যাড করি, সাপোজ ড্রাইভ ব্যালেন্স, আচ্ছা ড্রাইভ ব্যালেন্সে আবার যাচ্ছি। আচ্ছা, এখানে কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে পার্সোনাল নাম্বার দেওয়া আছে, নগদ, পার্সোনাল এবং ব্যাংক। এই সিস্টেমে যদি ব্যালেন্স অ্যাড করেন, মেইন ব্যালেন্সের জন্য হোক আর ড্রাইভ ব্যালেন্সের জন্য হোক বা ব্যাংক ব্যালেন্সের জন্য হোক, মিনিমাম 1000 টাকা কিন্তু অ্যাড করা যায়। এখন অনেকে প্রশ্ন করেন যে 1000-এ কম কেন অ্যাড করতে পারি না। তখন আপনারা অল্প টাকা 50 টাকা থেকে শুরু যে কোনো অ্যামাউন্ট অ্যাড করতে পারবেন। নগদ এজেন্ট, বিকাশ এজেন্ট, আর হচ্ছে আপনার সাপোজ রকেট আছে, রকেট এজেন্ট পার্সোনাল, দুইটাতেই আপনারা সেন্ড মানি করে 50 টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট অটো অ্যাড করতে পারবেন। কিন্তু বিকাশ নগদ সেন্ড মানির ক্ষেত্রে আর ব্যাংকের ক্ষেত্রে মিনিমাম 1000 টাকা পাঠাইতে হয়। মার্চেন্টে আপনারা 1 টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট পেমেন্ট করে অ্যাড করতে পারবেন। সাপোজ আমি নগদে অ্যাড করব, 1000 টাকা নগদ পার্সোনালে অ্যাড করব, নেক্সট করব। করার পর এই যে এখানে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা আমরা কপি করব। কপির উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন আমরা নগদে যাব, যাওয়ার পরে টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডি আছে, ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব। ভেরিফাই ক্লিক দিলেই ব্যালেন্স কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবং এই সিস্টেমেই আপনারা অন্যান্য সেক্টরেও পারবেন। ব্যাংকের ক্ষেত্রে টাকা পাঠায় আমাদের টেলিগ্রামে স্ক্রিনশট দিবেন এবং ট্রানজ্যাকশন আইডি কপি করে দিবেন। আমরা ওটা ট্রাই নাও লিখে দিব, সার্ভারে অ্যাড করে ট্রাই নাও লিখে দিব। তখন আপনারা ব্যাংক সিস্টেমে যাবেন, যাওয়ার পরে যত টাকা পাঠাইছেন অ্যামাউন্ট দিয়ে সে ভেরিফাই ক্লিক করলে পরেই অটোমেটিক অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।